কোনো প্রকার অ্যাপস ইনস্টলেশন ছাড়াই আপনি যে কোনো ভাষাকেই খুব সহজে হাতের লেখা বা হ্যান্ডরাইটিংয়ের মতো বানাতে পারবেন। সো এটার জন্য আপনার হাতে থাকা ডিভাইসটি থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সরাসরি আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ অপশন থেকে সার্চ করবেন text2handwriting.in। এটা লেখার পর সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচের দিকে লক্ষ্য করতে পারবেন যে টেক্সট ইন্টারিয়র টেক্সট অথবা হচ্ছে ইম্পোর্ট ফ্রম এক্সেল। এখান থেকে আপনি আপনারা হচ্ছে এক্সেল থেকে ইম্পোর্ট করতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে টেক্সট কপি করে পেস্ট করতে পারবেন। আর নিচের দিকে হচ্ছে সাইজ উল্লেখ করা আছে এবং ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে। আর আউটপুট হিসেবে যেটা থাকবে খাতার উপরে লেখা থাকবে। সো আমরা এটার জন্য একটা টেক্সটকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। আমার এখানে টেক্সট আমি লিখে রাখা আছে মাইক্রোসফট ওয়ার্ডে, আমি এখান থেকে জাস্ট কপি করে এই টেক্সট বক্সের এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আউটপুট দেখার জন্য আমরা নিচের দিকে স্ক্রলিং করে নিচের দিকে আসবো। দেখতে পাচ্ছেন যে অরিজিনাল এভাবে আমরা হাতে যেভাবে লিখি খাতাতে সেভাবে শো করতেছে। সো এখান থেকে আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে যে নিচের দিকে আউটপুট শো করবে। সো আবার এখানে আরও ফন্ট আছে, আপনারা চাইলে যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা অনুযায়ী আপনারা সেট করে নিতে পারেন। এখন ডাউনলোড করার জন্য আপনার এই যে এখানে ডাউনলোডের একটা অপশন আছে, আপনারা এখানে ডাউনলোডের বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডাউনলোড অল পেজ অ্যাজ পিডিএফ অথবা হচ্ছে আপনারা জেপিজি আকারে নিতে পারবেন। আমার এখানে যেহেতু লেখা অনেক বেশি ছিল সেক্ষেত্রে আমার এখানে একটার বেশি দুইটা পেজে গেছে। সো আমরা নেক্সট পেজে যদি ক্লিক করি যে এখানে আমার পেজ শো করতেছে। আমরা এখানে ডাউনলোড করার জন্য এখন ডাউনলোড এখানে ক্লিক করার জন্য ডাউনলোড টু অল পেজ আমরা এটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে জিপ ফাইল হয়ে গেছে। এই জিপ ফাইলকে আমরা ওপেন করার জন্য এই যে আমাদের এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন যে আমার অরিজিনালি হ্যান্ডরাইটিংয়ের মতন শো করতেছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।